চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো। ভালোবাসো ভালোবাসো। এই নাও, এটার ভিতরে খাওয়ান আছে, দুপুরে খাইয়ে নিও। এই যে গামছা, সাবধানে যাও কিন্তু। সাবধানে থাকুন, টেনশন করো না। শোনো, আজকে তুমি রেডি হয়ে থাকবা, বিকালে তোমার হলে মেলায় যাম। না না, মেলায় গেলে যদি হারায় যাই? হারাইবা কেন? যদিও হারায় যাও সমস্যা নাই, আমি মাইকিং করবো। ভাই সব, ভাই সব, আমার সুন্দরী একটি বউ হারানো গিয়েছে। চুপ করো, তোমার আর মাইকিং করতে হইব না। এই মায়া মসজিদে ছাইরা কখনো হারায় যাইব না। জানি গো বউ, জানি তুমি আমার নীল প্রজাপতি, নীল আসমানের সেই রং ধনু। তোমার অজিত, রকি, কেমন আছিস বন্ধু? এই তো, তোর কি খবর? ভালো। কি রে মজিদ, তুই নাকি আসমান থেকে ঘুরপড়ি ধরে নিয়ে আসছিস? আরে চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। এটাই তোর ভাবি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, হ্যাঁ, দুবাই থেকে কবে এসেছিস? আরে গতকালই ফিরছি। আচ্ছা বউ, তুমি লজ্জা পাইতেছো কে? লজ্জা পাওয়ার কিছু নাই, ও তো আমার ছোটবেলার বন্ধু, সমস্যা নাই। ও আচ্ছা। ভাবি, আপনি যদি কিছু মনে না করেন, আমি দুবাই থেকে আপনার জন্য গিফট নিয়ে এসেছি। না নিলে আমি খুব মাইন্ড করবো। না, মজিদ, না, নেমু, না। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। কষ্ট করে আবার এগুলো আনতে গেলি? আর এটা কোনো কথা? তুই আমার বন্ধু না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ভিতরে যাও, আর ওই চা নাস্তার ব্যবস্থা করো, অনেকদিন পর বন্ধু আইছে। আরে এসবের আচ্ছা কি ঠিক দরকার? আছে। যাও বন্ধু, আমি তো আবার কাজে যাবো, হ্যাঁ, ওই ছোট একটা গাড়ি চালাই, চা নাস্তা খেয়ে তারপরে যাবো নে। সব আমার তো একটু তারা। তারা আছে? হ্যাঁ, বিকালে দেখা হবে। আমি জায়গা গাড়ি ঘোড়া। ঠিক আছে বন্ধু, তাহলে আর কি তুই থাক, করার? ভালো থাকিস, বিকালে দেখা হবে। ঠিক আছে, তাহলে বিকালে দেখা হইব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকিস। কাকা, ওই যে ওই পাড়া মসজিদ আছে না, হ্যাঁ মসজিদের বোর্ডারে কি দেখছেন? হ্যাঁ, সেদিন ওই যে মসজিদের ভ্যানটা নিয়ে একটু হাটে যাওয়ার লেগে গেছিলাম, বুঝলি? হুম। তো দেখলাম, সবার মুখে শুনি যে মসজিদের বউ নাকি খুব সুন্দর। আসলেই তাই রে, বুঝলি? আমার কাছে যেন মনে হইল ভাঙা ঘরে পূর্ণিমার চাঁদ। আসলে কাকা, আমার কি মনে হয় জানেন, মসজিদ ভ্যান চালায়, ওর বউ এত সুন্দরী, আমার মনে হয় না কাকা ওর ওই সুন্দরী বউ ওর ওই ঘরে থাকবে। হ্যাঁ, কথাটা তুই ঠিকই কইছিস, কারণ চাঁদ আবার ডুববে না যায়। আমি তো সেই কথাই বলি। আরে গরিবের ঘরে এত সুন্দরী বউ তো মানায় না, আশেপাশে নজর পড়ে না। এই গ্রামে সবারই মুখে মুখে আরে মসজিদের বউটা কি সুন্দর, সব পোলাপনের মুখে এই কথা। আমার তো বড্ড ভয় লাগে রে, শেষ পর্যন্ত একটা অঘটন ঘটে না যায়। তা যা কইছো কাকা, ওর বউ দেখলি মনটায় চায়, বুঝতে পারছো নিশ্চয়। আর তাছাড়া বুঝলি, এই বেড়াছাড়া বাগানে যদি সুন্দর গোলাপ ফোটে, তাহলে কিন্তু সেই গোলাপ তাড়াতাড়ি চুরি হয়ে যায়। হ্যাঁ কাকা। আর মসজিদ তো বাড়ি থাকে না, মসজিদ তো ভ্যান নিয়ে চলে যাওয়ার পরে বাড়িটা তো একেবারে আলগা। তো অত সুন্দর বউটা দেখবো কে? হ্যাঁ, তাছাড়া আমাদের এলাকার পোলাপানো পাগল, মসজিদের বউর প্রতি পাগল, মানে একটা সুযোগ পাইলেই কাকা একেবারে। আর সেইটাই তো ভয়। আর ওই যে সেদিন আমি রাস্তার থেকে দেখলাম, বুঝলি, ওই যে বিদেশের তাইছে কি যেন রকি নাকি, ও রকি ভাই। হ হ, এই হুন্ডা নিয়ে ভুঁ করে ঢোকে আর বাড়ায়, বুঝলি? আমার তো বিষয়টা বড্ড ভালো লাগতেছে না, কারণ সাওয়ালের আচরণটা তো খুব একটা ভালো না। কাকা, আমি যতদূর জানি রকি ভাই এলো মসজিদ ভাইয়ের খুব কাছের বন্ধু। আর ধরতেই কাছের পারে। তো ঠিকই, আর কাছের লোকই তো এই সমস্ত করে। আমার কিন্তু বিষয়টা যাক, পরের বউ নিয়ে আমাদের তো আলোচনা করার দরকার। হ্যাঁ কাকা,
যাক দা। যার যা ইচ্ছা হ্যাঁ সে সেরকম করুক। তো চল যাই, হ্যাঁ হ্যাঁ কাকা চল। ভাবি ভাবি সম্পূর্ণ এসে গেছে ভাবি। মসজিদ মসজিদ অ্যাক্সিডেন্ট করছে। কি? ওরা সদর হাসপাতালে রেখেছেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন ভাবি। তাড়াতাড়ি যান। বউ, ও বউ, মায়া, 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 কই গেল? বুঝলাম না। বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে যেতেছে, আমার বউর কোনো খবর নাই। কই গেল বউ? মায়া, মায়া, বউ কই গেল? আমার বউটা কই গেল? কোথায় কেমনটা লাগে? ও তো রাস্তাঘাট কিছু চেয়ে না, বাড়িতেও নাই। আল্লাহ জানে আমার বউটা যে কই গেল। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো মজিদ? জি কাকা, মনটা ভালো, তবে শরীরটা বেশি ভালো না, টেনশনেও আছে। টেনশন? কি টেনশন? আর কইন না কাকা, আমার বড়ুল অনেক টেনশনে আছে। মা মরে যাচ্ছে তো, মরে যাওয়ার পর বাড়িতে তো আর এখন কেউ নাই, আমার বউটা একা একা থাকে, আমি বাইরে বাইরে থাকি, এই জন্য ওর হলে একটু টেনশন করি। আসলে কথাটা আমিও তোমারে কইতে চাইছিলাম, বুঝছো? তোমার মা মরার পরে আমি আর খুব একটা তোমাদের বাড়িতে যাই না। তো সেদিন ওই যে তোমার ব্যান্ডটা আমার একটু দরকার ছিল, এই জন্য গেছিলাম। তো দেখলাম মার্শাল্লাহ বউ একখান তুমি আনছো, বুঝছো? জি কাকা। একেবারে খুবই সুন্দর, আর ব্যবহারটাও আমার কাছে খুব ভালো লাগলো। তো বাজান, একটা কথা কি, গরিবের ঘরে সুন্দরী বউ হলে তো মানুষের চোখ পড়ে, বুঝলে? তো বউটা একটু দেখে শুনে রাখো, হ্যাঁ? বউ তো আমার আদরের বউ, খুব ভালোবাসি কাকা, ভালোবাসেই বিয়ে করছি। কিন্তু আমার তো আর ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, বাড়িতে একা একাই থাকে, দেখে শুনে তো রাখতেই হবে কাকা। আচ্ছা ঠিক আছে, তাছাড়া আমরা তো গ্রামের লোক আছি, তাই না? তা তুমি ওই ব্যান চালাও যাই করো, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসো, হ্যাঁ? দিন সময় তো ভালো না। ও কাকা, ওই মাঝে মধ্যে একটু আমগো বাড়িতে আয়েন, আমগো তো পুরো ভুললেই গেছেন। আসলে তোমাকে বাড়িতে তো লোকজন নাই, যখন তোমার মা ছিল না তখন মাঝে মাঝে আইছি। তো ঠিক আছে, আমরা তো কর্মে থাকি, তাছাড়া পাশাপাশি যখন বাড়ি দিনে দুপুরে হয়তো আসা যাওয়া করি, দেখবো, আমরা দেখে রাখবো, তোমার টেনশন নাই। আর এ নিয়ে তোমার টেনশন করে অসুস্থ হওয়ার দরকার নাই। তাই সন্ধ্যার আগে বাড়ি চলে আসো, আর বেশি বাজে সেলিব্রেট আড্ডা দিও না, হ্যাঁ? জি কাকা, আর তোমার টেনশন করার কারণ নেই। আমি খুব খুশি হয়েছি কাকা, কারণ আমার তো জানেন, আপনারাই আমার গার্জেন, আপনারা তো দেখে শুনে রাখবেন। আর বাড়িতে কাকি ভালো আছে? হ্যাঁ আছে, ভালো আছে সব। ও, আমি সময় পাইলে আমার বউলে আপনার বাড়িতে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? তো তোমার বউটা কেমন আছে? হারামজাদা, তুই আগে জিজ্ঞেস করবি যে মজিদ ভাই তুমি কেমন আছো, তারপর সে না বউয়ের কথা জিজ্ঞাসা। বউ কি তোর বোন লাগে নাকি? না মজিদ ভাই, আমার তো বই না আছে, তো আমরা তোমার পাড়া প্রতিবেশী না, আমরা জিজ্ঞাসা করবো না, কে জিজ্ঞাসা করবে? ওরে বাপ রে বাপ, দায়িত্ববান হয়ে গেছো তাই না? অনেক দায়িত্ববান হয়ে গেছো, পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করার দরকার নাই। আমার বউ, আমি তাদেরকে দেখে রাখতে পারবো, তোমার এত পাক পাক করতে হবে না। এই জায়গায় কি করস? না ভাই, এই যে পায়ে গোবর লাগছিল তো, তাই যে পুকুরে পাড়া দুইটাই ছিলাম। তোগো বাড়িতে পুকুর নাই?
হ্যাঁ কাদার করে কাদা, তোগো বাড়িতে পুকুর নেই, সেইখানে যায় পাও দোল লাগবো না, ওই জায়গায় যায় গোসল কর। তুই আমার বাড়ির আশেপাশে কি করস? ফাজিল জানি কোরআনকার। শোন, তোর একটা কথা কই, তোরা আমি খুব ভালো জানি, খুব ভালোবাসি, ছোট ভাইয়ের মতো স্নেহও করি, কিন্তু তোরা কিন্তু উল্টাপাল্টা কাজ করতেছস। আমার বললে তোরা টেনশন করতে হইব না, আমার বললে আমি টেনশন করি, আমি দেখি। কারণ তুই এদিক দিয়ে যা। ভাই এদিক কই যাবো, এদিক তো জঙ্গল। তাইলে আমার চোখের সামনে এম দিয়ে যা। আল্লাহ, কি বিপদে পড়ছি আমি। কই গেছিলি তুই? আমি তোরে না ভাই পাগলের মতন হয়ে গেছি। তুই কই গেছিলি? জাহান্নামে। মানে না না, তুমি তুমি আমারে ছুঁয়ো না। আমি তো পাপী, নষ্টা, জাহান্নামী। মায়া, মায়া তোর এই অবস্থা কে করছে? খেলে ওর নামটা আমার কো, একবার খেলে ওর নামটা আমার কাছে কো। শুনতে চাও কে করছে? শুনলে তো আমার কষ্ট পাইব না। তোমার বন্ধু রকি। কি? আমার বন্ধু রকি? ওই এই কাজটা করতে পারল? তুমি এখন আমার লগে ওর বাড়িতে যাবা, আমি ওর নামে মামলা দেবো। ও আমারে মিথ্যা কথা কই নিয়ে গেছে, কইছে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওর একটা বাড়িতে নিয়ে গেছে। আর কত বড় ও, আমি সব বুঝছি। তুমি আমার লগে রকির বাড়িতে চলো, এখন আমার লগে চলো, পরে আমি মামলা দেবো। আমি মরতে চাই, আমারে মরতে দাও। না মায়া, মায়া আমার কথাটা শোনো।